আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি। তার সঙ্গে বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট 2 চামচ, রসুন পেস্ট 1 চামচ আর আদা পেস্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল। অবশ্যই এই তরকারিতে রান্নার তেলটা একটু বেশি প্রয়োজন হবে, দিলে বেশি খেতে ভালো লাগে। সবশেষে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আমার কাছে জিরা পেস্টটা ছিল না, এই জন্য আমি একটু জিরা গুঁড়ো ব্যবহার করেছি। আর এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই তরকারিটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, তবে এর টেস্টটা অনেক গুণে বৃদ্ধি পাবে। তো সুন্দর করে মেখে নিয়েছি হাত দিয়ে। এই পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা পাকা টমেটো। তো আমি একটা পাকা টমেটো চিকন করে কেটে নিয়েছি, সেটাও হাত দিয়ে সুন্দর করে মেখে দিলাম। আর তার সঙ্গে আমি এখন অ্যাড করছি ময়া মাছ। এই ছোটো মাছের তরকারিটা কিন্তু খেতে অনেকেই খুব পছন্দ করে আর পুষ্টিগুণে অবশ্যই ভরপুর, আমরা সবাই জানি। যেহেতু ছোটো মাছের তরকারিতে কোনো কাঁটা ফেলতে হয় না, এগুলো কাঁটা সহ চিবিয়ে খাওয়া যায় আর তাতে অনেক পুষ্টিগুণ উপাদান ভিত্তি থাকে। তো মাছগুলোকে দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি 2 স্টেপে এখানে তেল ব্যবহার করেছি। তো সুন্দর করে মেখে নিয়েছি, এখন আমি পানি অ্যাড করছি। খুব বেশি পানির প্রয়োজন হবে না, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে সুন্দরভাবে তরকারিটা আমার ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর তরকারিটা যখন এভাবে ফুটতে শুরু করেছে, তখন আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা। আমরা জানি ধনিয়া পাতা তরকারিতে দিলে খেতে অনেক টেস্টি হয়, অনেক টেস্টটা আর অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায়। তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছি, খুব বেশি ঢাকার প্রয়োজন হবে না। তো আমি একবারই ঢেকে দিয়েছি। আর তরকারিটাও কিন্তু দেখেন আমার প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নেব। তো অসম্ভব মজার হয় এই ছোটো মাছের তরকারিটা, আর অনেকেই খেতে খুব পছন্দ করে ঝাল ঝাল এই ছোটো মাছের তরকারি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর কার কার পছন্দ অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।